রিলেশনশিপ প্রেসিডেন্টের সঙ্গে ওনার সম্পর্কটা ঠিক কেমন, কি কি পাওয়ার এক্সচেঞ্জ হয়, সেগুলো আমরা এই স্লাইডে পড়বো। আর্টিকেল 74 তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। কি বলছে আর্টিকেল 74-এ? There shall be a council of ministers with the prime minister at the head of the head as the head to aid and advise the president, who shall in the exercise of his functions act in accordance with such advice. মানে কি, একজন হেড থাকবেন যার নাম হবে প্রাইম মিনিস্টার, আর্টিকেল 74 যেটা বলছে, ঠিক আছে। এবং তিনি কি হেড করবেন? কাউন্সিল অফ মিনিস্টারকে হেড করবেন, কাউন্সিল অফ মিনিস্টার থাকবে তার সাথে জড়িয়ে, ঠিক আছে। এবং এই প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস অনুযায়ী কিন্তু প্রেসিডেন্ট কাউন্সিল অফ মিনিস্টারকে ফাংশন করাবেন। প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস অনুযায়ী প্রেসিডেন্ট কিন্তু পুরো বিষয়টায় উনি ফাংশন করবেন অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার, ঠিক আছে। কাউন্সিল অফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার সবার বিষয় উনি কাজ করবেন। এটা কততম আর্টিকেলে বলা হয়েছে? 74। However, কি বলা হয়েছে? The president may require the council of ministers to reconsider such advice, and the president shall act in accordance with the advice tendered after such reconsideration. মানে কি, উনি প্রেসিডেন্ট কিন্তু রিকনসিডারেশনের জন্য কাউন্সিল অফ মিনিস্টারকে বলতে পারেন। এটা কিন্তু আগে ছিল না, এটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 42 পর কিন্তু এটা হয়েছে। আগে কি ছিল? আগে শুধু এটুকুই লেখা ছিল যে প্রেসিডেন্ট শুধু প্রাইম মিনিস্টারের কথায় কাজ করবেন। পরবর্তীকালে কি হলো? এই রিকনসিডারেশন শব্দটা কিন্তু ইনক্লুড করা হলো। মানে কি, প্রেসিডেন্টকে আরেকটু সবল করে দেওয়া হলো, প্রেসিডেন্টকে আরেকটু ক্ষমতা দিয়ে দেওয়া হলো। বলা হলো প্রেসিডেন্ট আবার রিকনসিডারেশন পাঠাতে পারেন। প্রেসিডেন্ট আবার কিন্তু বলতে পারেন যে আরেকবার দেখুন, ঠিক ভাবছেন তো। এই রিকনসিডারেশনের জায়গাটা কিন্তু, এই রিকনসিডারেশন এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। রিকনসিডার করার জায়গাটা কিন্তু নতুন করে তৈরি হলো কবে? 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পরবর্তী সময়, ঠিক আছে। রিকনসিডার করার বিষয়টা কিন্তু ইনক্লুড হলো, ঠিক আছে। আগে কিন্তু প্রেসিডেন্টের কাছে অতটাও ক্ষমতা ছিল না, প্রেসিডেন্ট শুধুমাত্র সাজেশনই দিতেন, যেটা আর্টিকেল 74 অরিজিনালি বলে। আর্টিকেল 74 যে সেকেন্ড পার্ট, সেটা পরবর্তীকালে ইনক্লুড হলো, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে এই বিষয়ে কমেন্টসে পোস্ট করবেন তলায়। আমি নেক্সটে যাচ্ছি। আর্টিকেল 75 কি বলছে? The prime minister shall be appointed by the president and other ministers shall be appointed by the president on the advice of the prime minister. মানে কি, এটা আগেও আমি বলেছি, আরেকবার রিপিট হচ্ছে। প্রাইম মিনিস্টার যেই মন্ত্রীদেরকে চাইবেন তিনি কিন্তু তাকেই কিন্তু প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে, এবং প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করবেন কে? প্রেসিডেন্ট। মানে কি, একবার একে বোঝাই। ইনি হচ্ছে প্রাইম মিনিস্টার, এনাকে অ্যাপয়েন্ট করবে কে? প্রেসিডেন্ট। এবং এটা হচ্ছে মিনিস্টাররা, মিনিস্টারদের অ্যাপয়েন্ট করবে কে? তাকেও অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট, কিন্তু কার কথায়? প্রাইম মিনিস্টারের কথায়, প্রাইম মিনিস্টারের কথায়, ঠিক আছে। প্রেসিডেন্ট দুজনকে অ্যাপয়েন্ট করবেন, কিন্তু মিনিস্টারদের অ্যাপয়েন্ট করবেন কার কথায়? প্রাইম মিনিস্টারের কথায়। প্রাইম মিনিস্টার হিসেবে কাকে অ্যাপয়েন্ট করবেন? যিনি লিডার অফ দ্য মেজরিটি পার্টি, লিডার অফ মেজরিটি পার্টি, লিডার অফ মেজরিটি পার্টি তাকে প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করবেন, এবং মিনিস্টার্স কাদের করবেন? প্রাইম মিনিস্টার যাকে বলবে তাদের করবেন, ঠিক আছে। এটা কততম আর্টিকেলে লেখা? আর্টিকেল 75। ওকে, আর্টিকেল 75 এটা মেনশন করা। নেক্সট পয়েন্টে কি বলছে? দ্য প্রাইম মিনিস্টার শ্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। প্রাইম মিনিস্টার ততদিনই থাকবেন যতদিন প্রেসিডেন্ট চাইবেন, কিন্তু প্রেসিডেন্ট কি ওইভাবে চাইতে পারেন? না, ওইভাবে চাইতে পারেন না। অ্যাকচুয়ালি কি হয়, যতদিন উনি লিডার অফ দ্য মেজরিটি পার্টি থাকেন ততদিনই উনি প্রাইম মিনিস্টার থাকেন, এবং ততদিনই প্রেসিডেন্ট চান। যখন উনি লিডার অফ দ্য মেজরিটি আর থাকেন না, তখন প্রেসিডেন্ট আর চান না, ঠিক আছে। এবং তখন উনিও আর থাকেন না, ঠিক আছে। এই তিনটে জিনিস একসাথে ঘটে, মাইন্ড ইট। নেক্সট পয়েন্ট সি, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স শ্যাল বি কালেক্টিভলি রেসপন্সিবল টু দ্য হাউস অফ দ্য পিপল। এবার একটা ব্যাপার, কাউন্সিল অফ মিনিস্টার যে শুরুতেই যে চারটা বললাম,
তারা কিন্তু কালেকটিভলি রেসপন্সিবল থাকে লোকসভার প্রতি, ঠিক আছে, লোকসভার প্রতি তাদের একটা দায়বদ্ধতা থাকে, ওকে, এবং একসাথে একটা দায়বদ্ধতা থাকে, কালেকটিভলি একটা রেসপন্সিবিলিটি থাকে। এই স্লাইডে কারো কোনো প্রবলেম থাকলে নিচে কমেন্ট বক্স পোস্ট করবেন। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আর্টিকেল 78 কি বলছে? ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দ্য প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টারের কিছু ডিউটি আছে, কি কি? পয়েন্ট এ, to communicate to the president all the decisions of the council of ministers relating to the administration affairs of the union and proposal for legislation, মানে ওই কাজকর্ম বিষয়ে বলতে হবে। Next one, to furnish information relating to the administration of the affairs of the union and proposals for legislation, মানে কি কি আইন তৈরি হচ্ছে এই বিষয়। And if the president so requires, to submit for consideration of the council of ministers any matter on which decision has been taken by the minister but has not been sent by the council, মানে কি? এইটা অলরেডি আগে আমরা একটা স্লাইডে পড়লাম, ঠিক আছে, এটা একই জিনিস বলছে, কিন্তু আমি জাস্ট আরেকবার রিপিট করলাম কেন? আর্টিকেল নাম্বারটা এমফোসিস করার জন্য। ডিউটি গুলো কততম আর্টিকেল, এখানে আমাদের এই যে বিষয়গুলো এগুলো অলরেডি আগে একবার পড়েছি, কিন্তু এই স্লাইডে আমরা নতুন যেটা পড়ছি সেটা হচ্ছে আর্টিকেল নাম্বারটা। এই যে প্রাইম মিনিস্টারের যে ডিউটি গুলো সেগুলো কততম আর্টিকেলে মেনশন করা, এটাই হচ্ছে দ্রষ্টব্য বিষয়, সেটা হচ্ছে আর্টিকেল 78 এ। জিনিসগুলো অলরেডি আমরা পড়েছি, ওকে, জিনিসগুলো is repeated already in the previous slide, in previous slides, okay, repeated in previous slide, তবু আমি বলছি কেন, due to the article number, okay, please keep it in mind. Next slide এ যাচ্ছি। Council of Minister and the advice, Council of Minister to aid and advise President, কিভাবে aid and advise President কে কিভাবে করছে? There shall be Council of Ministers with the Prime Minister at the head of, as the head, to aid and advise President who shall in exercise of function act according to such advice, ঠিক আছে। এবং এই যে aid and advise এর ব্যাপারটা, এটা কততম আর্টিকেলে বলা হয়েছে? 74, ওকে। এবং the president may require the council of minister to reconsider such advice and president shall act according to the advice tendered after such reconsideration, মানে প্রেসিডেন্টের একটা রিকনসিডারেশনের ব্যাপার এখানে কাজ করে। প্রেসিডেন্টও কিন্তু রিকনসিডারেশনের জন্য বলতে পারে কাউন্সিল অফ মিনিস্টারকে যে তোমরাও একবার দেখো, মানে এখানে কাউন্সিল অফ মিনিস্টার এবং প্রেসিডেন্টের পাওয়ারকে বর্ণনা করা হয়েছে। কাউন্সিল অফ মিনিস্টার এবং প্রেসিডেন্টের পাওয়ারকে, কাউন্সিল অফ মিনিস্টার মানে পিএমও আছে সাথে, ঠিক আছে, এদের পাওয়ার বনাম এদের পাওয়ারকে কম্পেয়ার করা হয়েছে, বলা হয়েছে এরা যা এড অ্যান্ড অ্যাডভাইস করবে প্রেসিডেন্টকে সেই অনুযায়ী কাজ করতে হবে, কিন্তু সবসময় সেটা না, অনেক সময় না উনিও পারেন রিকনসিডার করতে, বলতে উনিও পারেন রিকনসিডার করতে বলতে, উনি বলতে পারেন যে আপনিও রিকনসিডার করুন, ওকে, দিস ইজ দ্য পয়েন্ট। The advice tendered by the ministers to the president shall not be inquired into any court, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কোর্টে কোনো ইনকোয়ারি হবে না। এই যে প্রেসিডেন্ট যেই অ্যাডভাইসটা দেবে সেটা কোর্ট অফ লতে চ্যালেঞ্জ করা যাবে না, কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না, কোর্টে কেস করা যাবে না যে প্রেসিডেন্ট এটা কেন বললেন এর জন্য কোর্টে কেস করি, সেটা একদমই চলবে না, ওকে। কাউন্সিল অফ মিনিস্টারের সাথে প্রেসিডেন্টের ঠিক এইভাবে আর কি পাওয়ার ডিস্ট্রিবিউশনটা হয়। এই স্লাইডে কোনো প্রবলেম থাকলে নিচে কমেন্ট বক্সে পোস্ট করবেন। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আদার প্রভিশনস অ্যাজ টু মিনিস্টার্স, ঠিক আছে, মিনিস্টার্সদের সাথে আদার প্রভিশনস কি কি আছে প্রাইম মিনিস্টার, সেই বিষয়গুলো একটু দেখি। নাম্বার ওয়ান, the prime minister shall be appointed by the president. The other ministers shall be appointed by the president on the advice of the prime minister, মানে প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করবেন প্রেসিডেন্ট নিজে, কেন না উনি লিডার অফ দ্য মেজরিটি পার্টি বলে। অন্যান্য মিনিস্টারদেরকে অ্যাপয়েন্ট করবেন প্রেসিডেন্ট, কিন্তু কার কথায়? প্রাইম মিনিস্টারের কথা, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট, the total number of ministers including the prime minister in the council of ministers shall not exceed 15% of the total strength of the Lok Sabha, 15% হবে না। এটাই প্রথম স্লাইডে একদম ফার্স্টে আমি এক্সপ্লেন করছিলাম যে
টোটাল যারা লোকসভার মেম্বার থাকে তাদের মধ্যে 15% যারা, তাদেরকে খালি কনভার্ট করা যেতে পারে। এই 15%-এর যে নিয়মটা সেটা কিন্তু 91st অ্যামেন্ডমেন্টে প্রথম চালু হয়েছে, আগে কিন্তু ছিল না। 91st অ্যামেন্ডমেন্ট প্রথম এটা চালু হয়েছে। ওকে, এটা দিয়ে কোয়েশ্চেন আসতে পারে, ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, যে 15%টা কোন অ্যামেন্ডমেন্টে চালু হয়েছে। নেক্সট স্লাইডে যাচ্ছি। এই স্লাইডে কোনো অসুবিধা থাকলে নিচে কমেন্ট বক্সে পোস্ট করবেন। দিস প্রভিশন, ওই তো বলেই দিয়েছে, কি বলছে? This provision was added by 91st Amendment Act of 2003. 2003 সালে, ঠিক আছে, সালটাও ইম্পর্টেন্ট, সালটাও আমাদের এমসিকিউতে আসে। 2003 সালে 91st অ্যামেন্ডমেন্টে 15%-এর রুলটা কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে। নয়তো কি হতো, সারা লোকসভায় সবাই কিন্তু মন্ত্রী হয়ে যেত, ঠিক আছে, কারণ আমাদের এখানে পার্টি পলিটিক্স, মেজরিটি পার্টি পলিটিক্স সেরকম ভাবেই হয়। তো সেটা যাতে না করা যায় সেই জন্য সাংবিধানিক ভাবে 91st অ্যামেন্ডমেন্টে 2003-তে এই ক্যাপিংটা কিন্তু রাখা হয়েছে। ওকে, পয়েন্ট নাম্বার 3, a member of either house of the parliament belonging to any political party who is disqualified on the ground of defection shall also be disqualified to be appointed as minister. ঠিক আছে, যদি কোনো এমপি কোনো পলিটিক্যাল পার্টি থেকে ডিফেকশনের গ্রাউন্ডে, ডিফেকশন মানে দলবদল করা, ঠিক আছে, দলবদলের গ্রাউন্ডে যদি ডিসকোয়ালিফাইড হয় তাহলে উনি কিন্তু মন্ত্রী হিসেবেও ডিসকোয়ালিফাইড হবেন। ঠিক আছে, উনি যদি দলবদল করেন তাহলে উনি মন্ত্রিত্ব থেকেও কিন্তু ডিসকোয়ালিফাইড হবেন। এটা কততম অ্যামেন্ডমেন্টে চালু হয়েছে? সেই 91st অ্যামেন্ডমেন্ট অফ 2003। 91st অ্যামেন্ডমেন্ট অফ 2003টা খুব ইম্পর্টেন্ট। কেন? এখানে 15%-এর ক্যাপিংটার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যদি কোনো মন্ত্রী দলবদল করেন অফিসিয়ালি তাহলে তার মন্ত্রিত্ব কিন্তু সাথে সাথে চলে যাবে। এটাও 91st অ্যামেন্ডমেন্ট 2003-তেই কিন্তু কভার আপ করা হয়েছে। এই স্লাইডে কারো কোনো অসুবিধা থাকলে নিচে কমেন্ট বক্সে পোস্ট করবেন। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। Number 4, the ministers shall hold office during the pleasure of the president. President যতদিন চাইবেন ততদিন মিনিস্টার্সরা অফিসে থাকবেন। মানে অবভিয়াসলি প্রেসিডেন্ট নিজে চাইবেন না, প্রেসিডেন্টকে কে বলবে? প্রেসিডেন্টকে বলবে প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার বলে দেবে কোন মন্ত্রীকে রাখতে হবে বা কোন মন্ত্রীকে রাখতে হবে না। সেই ডিসিশনটা কিন্তু প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে বলবেন এবং প্রেসিডেন্ট সেই অনুযায়ী নিজের মানে সেই অনুযায়ী প্রেসিডেন্ট উইল ডিসাইড হিজ প্লেজার, তাই তো। Number 5 point, the council of ministers shall be collectively responsible to the Lok Sabha. মানে কি? কাউন্সিল অফ মিনিস্টার্সরা একসাথে কালেকটিভলি রেসপন্সিবল থাকবে লোকসভায়, সবাই মিলে একত্রে লোকসভায় কিন্তু একটা দায়বদ্ধতা প্রকাশ করবেন। প্রত্যেকটা লোকসভা মেম্বার কিন্তু এই আইনটা কেন ইমপ্লিমেন্টেড হলো না সেই তরফদিহি কাউন্সিল অফ মিনিস্টার্স এর কাছে চাইতে পারে। ঠিক আছে, মানে কি আইন তৈরি করছে তো লোকসভা, এটা কোথা থেকে আসে? আইন তৈরি করছে লোকসভা, লোকসভার এবার জানার অধিকার আছে সেটা প্রপারলি কেন ইমপ্লিমেন্টেড হলো না, ইমপ্লিমেন্টেড হলো না কেন প্রপারলি, সেই প্রশ্নটা লোকসভা মেম্বাররা কাকে করবে? প্রাইম মিনিস্টারকে এবং তার কাউন্সিল অফ মিনিস্টারকে করবে। ওকে, এবং জেনারেলি দেখা যায় এই যে প্রশ্ন করার বিষয়টা, ঠিক আছে, এই কালেকটিভলি রেসপন্সিবিলিটিটা অপোজিশনরাই কিন্তু বেশি অ্যাক্টিভলি এটাতে পার্টিসিপেট করে, অপোজিশনরাই বেশি অ্যাক্টিভলি এটাতে পার্টিসিপেট করে। ঠিক আছে, কারণ দলের লোকজনরা অত বেশি প্রশ্ন করে না, যারা অপোজিশন তারা দায়বদ্ধতার বিষয়ে তারা প্রশ্ন করে যে কেন সরকার পক্ষ এই কাজটা করলো না। ঠিক আছে, তাদের মধ্যেই কিন্তু বেশি প্রশ্ন উত্তর এই ক্ষেত্রে দেখা যায়। 6th point, the president shall administer the oath of office and secrecy to a minister. মানে কি? oath of office, secrecy এই সবগুলো কিন্তু প্রেসিডেন্টের সাহায্যে কিন্তু ওনারা নিয়ে থাকেন। Point 7, a minister who is not a member of the parliament, that means either houses, for any period of 6 consecutive months shall cease to be a minister. মানে কি? কাউকে 6 মাসের জন্য, যেটা বললাম যে 6 মাসের জন্য যে কেউ মন্ত্রী হতে পারে, যে কেউ প্রধানমন্ত্রী বা মন্ত্রী হতে পারে, কিন্তু 6 মাসের জন্য। তার যদি ভোটে না জিতে আসে তবুও কিন্তু তাকে 6 মাসের মধ্যে ভোটে জিতে প্রমাণ করতে হবে যে
সে প্রধানমন্ত্রী বা মন্ত্রী হওয়ার যোগ্য, ঠিক আছে। যদি কেউ সেটা প্রমাণ করতে না পারে তখন কি হবে, তখন তাকে কিন্তু তাড়িয়ে দেওয়া হবে, তাকে কিন্তু আর মন্ত্রী রাখা যাবে না, দ্যাট সিজ টু বি দ্য মিনিস্টার। যদি কেউ 6 মাসের মধ্যে ইজ নট আ মেম্বার অফ পার্লামেন্ট, নট আ মেম্বার অফ পার্লামেন্ট মানে ভোটে না জিতলে তো মেম্বার অফ পার্লামেন্ট হওয়া যাবে না, এমপি হওয়া যাবে না। এবার ভোটে জিতে যদি 6 মাসের মধ্যে কেউ এমপি হতে না পারে, তাহলে হি অর শি সিজ টু বি দ্য মিনিস্টার, ঠিক আছে, তাকে আর মিনিস্টার রাখা যাবে না। ওকে, এই ক্লজটা কিন্তু সংবিধানে রয়েছে। নেক্সট পয়েন্ট 8, the salaries and allowances of the ministers shall be determined by the parliament. এই যে মিনিস্টাররা, প্রাইম মিনিস্টার, আদার মিনিস্টার, এদের স্যালারিটা কে ঠিক করবে? স্যালারিটা ঠিক করবে পার্লামেন্ট, ঠিক আছে। পার্লামেন্ট থেকে স্যালারি ঠিক হবে যে প্রাইম মিনিস্টারের স্যালারি কত হবে, অন্যান্য মিনিস্টারের স্যালারি কত হবে, এটা কে ঠিক করবে? পার্লামেন্ট ঠিক করবে। এবার পার্লামেন্ট কি ঠিক করে? পার্লামেন্টের লিডার কে? প্রাইম মিনিস্টার নিজেই, মানে উনি এক করতে নিজেই নিজের স্যালারি ঠিক করে, ঠিক আছে। বকলমে ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে অল অ্যাবাউট দিস স্লাইড। এই স্লাইডে কারো কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে পোস্ট